একজন এমপি যদি 100% সৎ থাকতে চায় সে কিভাবে থাকবে আপনি বলেন? হাউ ক্যান ইট পসিবল? যে তার ওয়েটা কি? তাহলে আপনি এমপির সেই অর্থনৈতিক সুযোগ সুবিধা দিতে হবে তাকে, হ্যাঁ, দিয়ে তারপরে বলেন উন্নয়ন কর্মকাণ্ড না, নাহলে ক্রস ফাইট দিতে হবে। যদি কোনো এই পাওয়া যায়, দল বলুক, সরকার বলুক, যার যার দল বলুক, বা সেই রকম আদর্শিক লোকদের আপনি দেন। তো আপনার রাজনীতির বাস্তবতাই তো এখানে ঠিক নাই, সমাজ বাস্তবতা তো ঠিক নাই, আপনার সিস্টেমই ঠিক নাই। তা আপনি কি আশা করবেন? তেঁতুল গাছ লাগায় আপনি যদি আশা করেন রাতারাতি 5 তারিখ হয়েছে, জুলাই হয়েছে, এই জন্য বাংলাদেশ একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, স্বর্গীয় ব্যাপার হয়ে যাবে, সব অন্যায় অনিয়ম দূর হয়ে যাবে, অনেকে এক্সপেক্ট করতেছে, আমি জানি তো। হ্যাঁ, মানুষের এক্সপেকটেশন যে তাহলে কি লাভ হইলো, 5 তারিখ হইলো, বিপ্লব হইলো, হ্যাঁ, তাহলে পরিবর্তন হইলো না। এখন সব পরিবর্তন কি এই 5 তারিখ দিয়ে হবে? ইজ ইট পসিবল? পরিবর্তন তো কিছু হয়েছে, অবশ্যই হয়েছে, আরো হবে পর্যায়ক্রমে, সেটা সময়ের ব্যাপার। কিন্তু এটা যদি সমাজ বিপ্লব বা সমাজ বিজ্ঞানীদের গবেষণার ব্যাপার না হয়, মানে সর্বাঙ্গে ব্যথা, মানে সর্বাঙ্গে ব্যথা। আপনি যদি নিজেই সমাজ বিপ্লবের নেতৃত্ব দিতে চান, আপনি অস্তিত্বহীন হয়ে যাবেন এবং আপনি আগামী বছর নির্বাচনে জিততে পারবেন না। আপনি যদি মানে চিন্তা করেন যে না, আপনি কোন রকম অন্যায়ের সাথে ই করবেন না। আপনি দেখেন কি কঠিন ব্যাপার। সরি, আমার কি বেশি হয়ে যাচ্ছে? না, দেখেন কি, মানে দেখেন 5 তারিখের আগ পর্যন্ত আমি ধরেন ছাত্র রাজনীতি করে উঠে আসা মানুষ, হ্যাঁ, মানে ফার্স্ট ইয়ার থেকে, রনি ভাইদের বয়স কম, আমি ধরেন এই সারা জীবন রাজনীতি করেছি। ভাই যেটা বললো সত্য, একটা সাধনা, একটা টার্গেট, একটা গোল নিয়ে করেছি। এই পথ চলায় বন্ধু বান্ধব, সহকর্মী, ত্যাগ তিতিক্ষা, ভালো মন্দ, অনেকগুলো মানুষের সাথে আবেগ, ইমোশনের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, পৃথিবীর যেখানেই গেছি, বিরোধী দল করি, যাই করি, মানে একটা অন্যরকম একটা ফিলিং, অকৃত্রিম। হ্যাঁ, কিন্তু এমপি হওয়ার পরে না আমার কাছে কেমন জিনিস লাগতেছে, সত্যি কথা, মানে সেই ইমোশন কই যাচ্ছে, সেই ভালোবাসা কই যাচ্ছে, সেই অকৃত্রিম সব স্বার্থের সম্পর্ক, আত্মীয় স্বজন বেশি, বন্ধু বান্ধব বাইরে দেখেছে, সব আসতেছে নানান ধরনের এক্সপেকটেশন নিয়ে। ম্যাক্সিমাম কেউ এসে বলে না ভাই শরীর কেমন, আপনি ভালো আছেন কিনা, বা রেস্ট নেন কিনা, বা এইটা করেন, এই কথা বলে দেখে চলে যাবে, নট দ্যাট, এরকম না। এবং প্রত্যেকের সাথে কাউকে না দিতে পারলে না, মানে সেই ইমোশনটা, সময়টা না দিলে, হাতটা না মিলালেও অনেকে অনুভব করে। তো এটা না, এটা মানে একটা অস্বস্তির ব্যাপার আছে এই জায়গাটায় আর কি। তা আমার কখনো কখনো ওই দিনগুলোকে আমি মিস করি অনেস্টলি। শুধু পুলিশ টুলিশ ঝামেলা জেলখানায়, সেটাও একটা জেলখানার মধ্যে যে খুব খারাপ ছিলাম না, দাদা শৃঙ্খলা ছিল, আমি খুব খারাপ জেলখানা মনে করি না। আমি আমার পড়াশোনা ছিল, আমি সেটা এনজয় করতাম, কিন্তু খুব ডিসিপ্লিন, ভোরবেলা উঠতাম, হাঁটতাম, এটা করতাম, ওইটা করতাম। এখন হাঁটতে পারি না, বসতে পারি না, একটু এক্সারসাইজ করবো, একটু সময় নাই, রাত 12টার সময় 1টার সময় বাসায় গেলে দেখবেন মানুষ হরেক রকমের সমস্যা তাদের। এখন মিসবিহেভ করে ভোট দিছি না, হ্যাঁ, তো আপনি কি বলবেন? আপনি বলেন এটা কোনো প্রক্রিয়া হইতে পারে, সিস্টেম হইতে পারে? আমাদের রাজনীতির যে বাস্তবতা এই হুলস্থুলের ভিতর দিয়েই চলতেছে। কিন্তু যেহেতু আপনারা এখন ক্ষমতাসীন দল, তারপরে তারেক রহমানের প্রতি সারা দেশবাসীরই এক ধরনের একটা ইচ্ছা যে নতুন কিছু দেখাবেন বা করবেন, বা কিছু কিছু করছেনও আর কি, সেই কারণে আপনাদেরকেই পথ বাতলাতে হবে যে আসলে তো বটেই, এর মধ্যে দিয়ে ভালো কতটুকু আছে, কি করা যাইতে পারে। পরিবর্তন তো হতেই হবে, একদিনে হয়ে যাবে, নট দ্যাট। পরিবর্তনের সূচনা করতে হবে এবং সিস্টেম বদলাইতে হবে, টোটালি সিস্টেম। একদিনই সব হয়ে যাবে না। আমি সেই জন্য বলছি যে আপনি জুলাই হয়েছে, সেই জন্য বাংলাদেশ একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, মানে একেবারে নিয়ম, অন্যায় অনিয়ম সব দূরীভূত হয়ে যাবে একদিনেই সব, এটা হবে না। হ্যাঁ, এটা এক্সপেক্ট করা ঠিক না। তবে পরিবর্তন হতে হবে, মৌলিক যে উপর থেকে শুরু হইলে তার প্রভাবটা পড়বে, আস্তে আস্তে পড়বে, একটু সময় লাগতে পারে। এই হলো বাস্তবতা আর কি।